নিচে বসতে হলে পে করতে হবে। রৌদ্র আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কি অনেকে ভাবতেছেন যে লুডো নিয়ে বসেছি কেন, আসলে বাচ্চাদের যেহেতু স্কুল নেই তো বাচ্চারা একটু বোরিং ফিল করছিল বাসায়, এমনিতে বাহিরে যেতেও ভালো লাগছিল না। তো আজকের দিনের জন্যই কিন্তু লুডোটা কিনে নিই, সব সময়ের জন্যই কিনেছি, যখন সময় পাবো তখনই বাচ্চাদের সাথে সময় কাটাবো সেটা ভাবছি। তো এরকম লুডো কিন্তু আমার গত বছরও কেনা হয়েছে, সেই লুডোটা কোট রয়ে গিয়েছে, বাট গুটিগুলো কিন্তু হারিয়ে গিয়েছে, সেজন্য আজকেও আবার লুডোটা কিনে নিয়েছি। আর এই লুডো যখন খেলা শুরু করে দিচ্ছি তখনই কিন্তু আমার ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছে। আমরা অনেক ফ্রেন্ডরা মিলেই কিন্তু লুডো খেলতে বসতাম, তখন যখন বৃষ্টি হতো তখনই কিন্তু আমরা লুডো খেলতে বসতাম, তখন খুবই আনন্দ পেতাম আমরা সবাই। তো আগের লুডোর গুটিগুলা খুবই সুন্দর ছিল আর অনেকে দেখতে ভালো লাগতো, একদম চকচকে শাইনি ছিল। আর এখনকার লুডোর গুটিগুলো আমার কাছে মনে হয় হাত দিয়ে ধরার সাথে সাথেই ভেঙে যাবে, এতটাই পাতলা আর কোয়ালিটি এতটাই মানে খারাপ আর কি। তো এই যে আমরা লুডো খেলা শুরু করে দিয়েছি, আমি আর শালীন তো অনেক আনন্দ সহকারে আমার সাথে লুডো খেলছিল। আর মীরাও কিছুক্ষণের মধ্যে এসে জয়েন হয়ে গিয়েছে। মীরা, আপনাদের ভাইয়া, আমরা সবাই মিলে এখন লুডো খেলতেছি। তো কিছুক্ষণের মধ্যে আপনাদের ভাইয়া মুড়ি মাখানি তৈরি করে নিয়ে এসেছে, এখানে যে মুড়ি তৈরি করে তারপর নিয়ে এসেছে। তো খেলাটা আমার কাছে মনে হচ্ছে আরও বেশি জমে গিয়েছে। মুড়ি খেতে খেতে আমরা গল্প করছিলাম আর সবাই মিলে বসে লুডো খেলছিলাম। তো আমরা লুডো কিন্তু খেলেছি অনেক সময় ধরে, তারপর এখন সাপ খেলতেছি। আর সাপ খেলতে এসে কিন্তু আরও বেশি আনন্দ পাচ্ছি বাচ্চাদের নিয়ে, ওরা এত বেশি হাসতেছিল। আসলে প্রথমে তো মীরা লুডো খেলা একদমই বুঝতো না, ওকে আমি গত বছর মেবি করোনার সময় আর কি, আমরা যখন লুডো খেলেছিলাম সবাই, তখন ওকে আমি শিখিয়ে দিয়েছিলাম যে এভাবে লুডো খেলতে হয়। তো এখন ও কিন্তু খুব সুন্দরভাবে লুডো খেলতে পারে। আর আমি বলতেছি এই যে সাপ খেয়ে ফেলবে শালীনকে, শালীন বলতেছে না তোমাকে খাবে সাপ। সব কিছু মিলিয়ে অনেক মজার একটা সময় কাটিয়েছি আর সবাই মিলিয়ে লুডোটা অনেক এনজয় করে কিন্তু খেলতে পেরেছি, খুবই ভালো লেগেছিল। তো আজকের ভিডিওটা একটু বড় করেছি আমি, তো আশা করছি সবার কাছে ভালো লাগবে। আর আজকের ভিডিওটা আমি থার্সডে থেকে ফ্রাইডে পর্যন্ত রেখেছি। তো আজকে ছিল আমাদের এখানে থার্সডে নাইট। তো থার্সডে নাইটে কিন্তু আমরা লুডো খেলার পর এত বেশি ক্ষুধা লেগে গিয়েছিল, বাসায় অবশ্য ভাত, দুপুরবেলা তরকারি সবই ছিল। তো বাচ্চারা চাচ্ছে স্পেশাল কিছু একটু খাবে, তো ভাবলাম ওদের জন্য আমি মাটন বিরিয়ানি অর্ডার করি। আর সব সময় তো আমরা মাটন বিরিয়ানিটা সুলতানস ডাইন থেকে অর্ডার করে থাকি, আর এই বিরিয়ানিটা আমার বাচ্চারা খেতে খুবই পছন্দ করে, তাই ভাবলাম বাচ্চাদের জন্য সুলতানস ডাইন থেকেই খাবারটা অর্ডার করি। তো আর কি, এই যে আমাদের খাবারটা এখানে চলে এসেছে। আর এখানে ছিল আমাদের 1500 টাকার খাবার। এখানে মাটনটা দিয়েছে আমাদেরকে প্রায় 10 পিসের মতো। আমরা যেহেতু এখানে 4 পার্সেন্টের জন্য খাবার অর্ডার করেছি, আর সবসময় আমি 4 পার্সেন্টের জন্য খাবার অর্ডার করলে আমরা 5% খেয়েও কিন্তু আরও খাবার থেকে যায়। তো এই যে সব কিছু মিলিয়ে আজকে মাটন বিরিয়ানিটা হালকা একটু গরম ছিল, সব সময় তো বিরিয়ানিটা একটু গরম থাকে বেশি। আর আমার কাছে মনে হচ্ছে যে আজকের বিরিয়ানিটা একটু আঠালো আঠালো হয়েছে, একদমই ঝরঝরে হয়নি। তো সেই জন্য আমি সালমানকে বললাম যে এটা কমপ্লেন দেওয়া দরকার, যে এরকম কেন খাবার দিয়েছে, কারণ খাবার তো আমাদের আর 1 টাকা 2 টাকার খাবার না এখানে। তো যাই হোক, আমরা পরে কমপ্লেন করেছি ওদেরকে যে এই ধরনের খাবার দিয়েছেন কেন, অত বেশি গরম না। তাছাড়া চাউলটা কেমন যেন দলা পেকে ছিল, তো সেগুলো আমি একটু বেছে বেছে ফেলে দিয়েছি। আর সালমান বলতেছে হয়তো নিচের খাবার হবে। তো যাই হোক, সব কিছু মিলে খাবারটা খেয়ে নিলাম। বরাবরের মতো অত বেশি সুস্বাদু হয়নি খাবারটা, সবসময় তো অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে। আজকের খাবারটা কেমন যেন মনে হয়েছে, মানে বেশি টেস্টও লাগেনি আবার খারাপও ছিল না, ওরকম আর কি। তো সালমান ইদানিং অনলাইন থেকে টুকিটাকি কেনাকাটা করে, তো অনেক কিছুই কিন্তু সে কেনাকাটা করে, ওর যেটা পছন্দ হয় সেটাই ও কিনে ফেলে। তো আজকে ও টিউশনি করে আসার সময় যমুনায় গিয়েছিল, সেটা আমার কাছে আর বলেনি। তো যখন বাসায় এসেছে আমি আর ওর হাতে শপিং ব্যাগ দেখিনি, আমি তো মাঝে মধ্যে ওর রুমে এসে বসে থাকি, তো ওখানে ওর সাথে গল্প করি। তো পরে দেখি যে ও বলল শপিং করে নিয়ে এসেছে, আর এসেই দেখি এটা আলমারিতে রেখে দিয়েছে যে আমি এই শপিং করে নিয়ে। তো আমি ভাবলাম দেখি কি শপিং করে নিয়ে এসেছে, তো দেখতে পেলাম যে ও প্যান্ট কিনে নিয়ে এসেছে, এখানে 3টার মতো প্যান্ট। তো এটার দাম ছিল 2600 কত টাকা যেন ছিল, এটার মধ্যে লেখা দেখতে পেলাম। তো সবগুলা প্যান্টের একই প্রাইস ছিল, তো এক একটা প্যান্ট এক এক কালারের ছিল। আর সালমানের তো সবচেয়ে পছন্দের কালার হলো ব্ল্যাক কালার, ও ব্ল্যাকটা অনেক বেশি পছন্দ করে। তো
তো ব্ল্যাক কালার ওর প্যান্ট টি শার্ট, তার মধ্যে কিন্তু অনেক কিছুই ওরা ব্ল্যাক কালার হয়ে গিয়েছে। তারপরও সে যখনই শপিংয়ে যাবে তখন ব্ল্যাক একটা না একটা কিছু কিনে নিয়ে আসবে। তো এই যে 2634 টাকা নিয়েছে প্যান্টের দাম। সবগুলা প্যান্টের দাম কিন্তু একই প্রাইজের ছিল, একই ব্র্যান্ডের সব কিছু, তবে এক একটা এক এক কালার ছিল আর কি। তো প্যান্টের কোয়ালিটিগুলো খুবই ভালো ছিল। আর সবসময় তো সালমান রেস্টুরেন্ট থেকেই শপিংটা করে, তো সেখানে শপিং নাকি ওর কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। তো একটু দেখে নিলাম ওর প্যান্টগুলা, ওর নাকি অনলাইনে আরও কিছু শপিং রয়ে গিয়েছে, সেগুলো এক এক করে বাসায় আসতেছে, সেজন্য সম্পূর্ণ শপিংটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর আজকে অনেক দিন পর আরও একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। অনেক দিন পর কিন্তু আপনাদের সাথে ব্লগ দিচ্ছি, 3-4 দিন পর প্রায় হয়ে গিয়েছে, প্রতিদিন ব্লগ দিতে পারছি না। তো যাই হোক, আমি রেগুলার দেওয়ার চেষ্টা করি, তার মধ্যে কিন্তু একটু লেট হয়ে যায়, যেহেতু বাচ্চাদের নিয়ে একটু বাহিরে যাই, ঘোরাফেরা করি। তাছাড়া ওদের স্কুল এখন বন্ধ, সেজন্য কিন্তু একটু বাহিরেই থাকা হয় আমাদের বেশি। আর এটা ছিল আমাদের ফ্রাইডের ব্লগ। আজকে ফ্রাইডে, এখন সময় হলো প্রায় 12:30, 1টার মতো বাজে। সরি, আমাদের বাসা থেকে খালা গিয়েছে 12:30টার দিকে। তখন যখন আজান দিয়েছে তখনই আমরা বাসা থেকে রেডি হয়ে তারপর বেরিয়ে পড়েছি। আজকে শুধু আমরা ব্রেকফাস্ট খেয়ে তারপর বাসা থেকে বেরিয়ে পড়েছি। আমরা এখনও লাঞ্চ করিনি। তো ভাবছি যে আজকে যেহেতু ফ্রাইডে, তো ফ্রাইডেতে তো নামাজ পড়তে হবে। তো আপনাদের ভাইয়া বাচ্চাদেরকে নিয়ে মসজিদে যাবে, সেজন্য আমাদের এখানে কার পার্ক করে, আমাদের এরিয়াতেই এটা, তো আমাদের এখানে কার পার্কিং করে তারপর আপনাদের ভাইয়া, শালিন, সালমান ওরা নামাজে গিয়েছে। আর গাড়িতে আমি আর মীরা বসে আছি। তো আমার সেই মালয়েশিয়ার কথা মনে পড়ে গিয়েছে। আপনাদের ভাইয়া প্রায় সময় আমাদেরকে মসজিদের কাছে রেখে তারপর নামাজ পড়ে আসতো, তারপর আমরা ঘুরতে চলে যেতাম, অনেক দূরে চলে যেতাম। তো আজকেও আপনাদের ভাইয়া বলতেছে তোমরা এখানে বসে থাকো, আমরা নামাজ পড়ে আসি। তো এই যে নামাজ কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে, আর আপনাদের ভাইয়া এই যে চলে এসেছে নামাজ পড়ে। তো আমি তো গাড়ি লক করে বসেছিলাম, এখন লকটা খুলে দিলাম, তারপর সবাই এখন গাড়িতে এসেছে। আর শালিনকে আমি জিজ্ঞেস করছিলাম যে তোমরা কি নামাজ পড়ে এসেছো। সে বলল আমি আজকে জুমার নামাজ পড়ে এসেছি। আর প্রতি সপ্তাহে কিন্তু আপনাদের ভাইয়া এই মসজিদে এসে নামাজ পড়ে, তো সেটা আমি শুনি, বাট আমার কখনো আসা হয় না ওদের সাথে। তো আজকে আপনাদের ভাইয়া বলল যে নামাজ পড়ে বাসায় আসবো, আবার যাব। তো চলো আমরা বাসা থেকে একই সাথে বেরিয়ে পড়ি, সেজন্য আমরা সবাই মিলে কিন্তু একই সাথে বেরিয়ে পড়েছি। আর আজকে বাহিরে প্রচণ্ড রোদ ছিল, শাইনি ওয়েদার ছিল, আর এত বেশি গরম লাগছিল যে গাড়ির মধ্যে আমরা কিন্তু হাই এসি ছেড়ে রেখেছি, তারপরও মনে হচ্ছে যে গাড়িতে এসি নেই, এত গরম লাগতেছে। তো ভাবলাম যে বাহির হয়ে ভুল করে নিত বাচ্চাদের নিয়ে। তো যেহেতু আমরা লাঞ্চ করে আসতে পারিনি বাসা থেকে, এখন তো আমাদেরকে লাঞ্চ করতে হবে। তো ভালো একটা রেস্টুরেন্ট খুঁজতেছি আমরা, যে একটা ভালো রেস্টুরেন্ট পেলে আমরা এখন খাওয়া দাওয়া করে নেব। তো অনেক দিন ধরে সালমান, মীরা ওরা ভাবতেছে যে ভোগে এসে ওরা ডিনার করবে রাতের বেলা। তো আমরা এখানে আর আসিনি, যেহেতু এটা একটু দূরে পড়ে গিয়েছে। আর এই রেস্টুরেন্টটা ছিল পূর্বাচল, কিন্তু এই রেস্টুরেন্টটা বেশি দিন হয়নি এটা করেছে, করোনার পরপরই কিন্তু এটা করা হয়েছে। তো এই রেস্টুরেন্টে আমাদের ইচ্ছে ছিল অনেক দিন ধরেই খাবো, বাট এখানে আসার পর দেখতে পেলাম কি সুন্দর ঘুঘু পাখি, তার মধ্যে বিক্রমপুরের বাড়ি আছে না, বাড়িগুলোও কিন্তু এখানে খুব সুন্দরভাবে একটা ঘর করা হয়েছে। তো এটাও কিন্তু রেস্টুরেন্ট, তো আমাদেরকে বলেছিল এখানে বসার জন্য। আর এখন যেহেতু ভর দুপুর ছিল, প্রায় সময় 2টার মতো বাজে, তো আমাদেরও প্রচুর ক্ষুধা লেগে গিয়েছে। তো ওনাদেরকে বললাম যে আমরা এখানে খাওয়া দাওয়া করবো, আমাদেরকে একটা মেনু দেখান। তো আপনাদের ভাইয়া বলতেছে প্রচুর গরম এখানে, চলো আমরা এসিতে বসি। তো পরে আর কি আমরা চলে যাচ্ছি এখন এসির রুমে। এখানে ঘরের মধ্যে কোনো এসি ছিল না, শুধু ফ্যান ছিল, ফ্যানের বাতাসে তো আমাদের হবে না, যতটা গরম পড়তেছে এখন। তো ভাবলাম চলো আমরা সবাই মিলে এখন এসির নিচে বসে তারপর আমরা খাবার অর্ডার করব। আর এখানে কি কি ধরনের খাবার পাওয়া যায় সব কিছু মিলিয়ে ডিটেলসে আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা ভোগ রেস্টুরেন্ট, এটা হলো পূর্বাচলে রেস্টুরেন্টটা, হয়তো যারা পূর্বাচলে আসেন তারা কিন্তু এই রেস্টুরেন্টটা চেনেন। তো এটার খাবার কিন্তু আমি কখনো ট্রাই করিনি, এই ফার্স্ট টাইম এসেছি এখানে। অনেক দিন ধরেই ভাবতেছি এখানে আসবো আসবো বলে আর আসা হয়নি। তো আজকে কিন্তু ফাইনালি আমরা এখানে চলে এসেছি। আর এটাই ছিল ওনাদের এসি করা রুম, এখানেও কিন্তু প্রচণ্ড গরম ছিল। তো এখানে আসার পর আমরা বলতেছি যে আপনাদের এসিটা একটু ছেড়ে দেন, আমরা আগে ঠান্ডা হই তারপর আমরা খাবার অর্ডার করব। তো উনি বলল ঠিক আছে, আমি এসিটা অন করে দিয়ে যাই। এখানে যে কাজ করে সে বয়স বেশি না, ছোট বয়সেরই একটা ছেলে এসে এসিটা অন করে দিয়ে সে চলে গিয়েছে। বাট কিছুক্ষণ পরে সে এসে বলতেছে যে আপনাদের সাথে কথা আছে। তো বললাম কি কথা বলবেন, বললো যে আমাদের এখানে যদি এসিতে বসতে হয় তাহলে আপনাদেরকে পে করতে হবে। তো
তো আমি ভাবলাম এসিতে বসবো, পে করতে হবে। এটা আবার কেমন কথা? আমি তো আর কখনো এই ধরনের কথা শুনিনি যে এখানে এই যে এই এসিটা আর কি এটা অন করে দিয়ে গিয়েছিল। তার মধ্যেও কিন্তু রুমটা ঠান্ডা হচ্ছিল না, এতটাই গরম লাগছিল। এখানে ফ্যান ছেড়ে দিয়েছে, তার মধ্যেও ঠান্ডা হচ্ছিল না রুম। আর অনেক ওল্ড এসি ছিল। তো ওনার কথা শুনে তো আমি অবাক হয়ে গিয়েছি। আপনাদের ভাইয়া কথা বলছিল ওনার সাথে। তো উনি বলল যে হ্যাঁ, আমাদের এখানে পে করতে হবে। তো আমরা বললাম যে কিভাবে পে করব? বলল আপনাদের এটা বিলের উপরে, আপনাদের এখানে বিল আসবে, সেই বিলের উপরে আমরা 15% আপনাদেরকে এখানে দিতে হবে এসির বিলটা। তখন আমরা আবার একটু কেমন যেন হয়ে গেলাম যে এটা আবার কেমন ধরনের কথা? আমরা এত টাকা দিয়ে এখানে খাবো। এখানে ম্যাক্সিমাম আমরা যে খাবারটা অর্ডার করব ৩ থেকে ৪ হাজার টাকার মতো আমাদের বিল আসবে। তো ৩-৪ হাজার টাকার মধ্যে এখানে বিল আসলে আপনারা হিসাব করে দেখেন 15% কত আসতেছে। তাহলে এসিতে পে করে কেন খাবো? তো আপনাদের ভাইয়ার রাগ উঠে গিয়েছে যে এখানে খাবে কি না? আমি বলতেছি না, চলো এখানে খাবো না, অন্য জায়গায় চলে যাই। পরে আর কি করা, এখান থেকে উঠে আমরা আমাদের এরিয়াতে চলে আসি মিন্ট লিফে। তো মিন্ট লিফে তো আমরা প্রায় সময় খেয়ে থাকি, সেজন্য ভাবলাম আজকে অন্য একটা রেস্টুরেন্টে খাবার ট্রাই করব। সেজন্য আমরা বুক রেস্টুরেন্টে গিয়েছিলাম পূর্বাচলে। তো সেখানে যে কথা শুনে কিন্তু মাথা গরম হয়ে গিয়েছে। এমনিতেই প্রচণ্ড গরম ছিল, গরমের মধ্যে আরও এরকম কথা শুনে কিন্তু মন খারাপ হয়ে গিয়েছিল। তো পরে আমরা চলে আসি মিন্ট লিফ রেস্টুরেন্টে আমাদের এরিয়াতে। তো এখানে আসার পর আমরা এসেই কিন্তু দই ফুচকা অর্ডার করি। প্রথমে আমরা দই ফুচকা খেয়ে নিচ্ছি, তারপর আমরা খাবার অর্ডার করে দিয়েছি এক এক করে। এখন আমাদের খাবারগুলো চলে আসবে। আর এখানে বসার পর এতটাই ভালো লাগছিল, কি বলবো, ওনারা এত সুন্দরভাবে খাবার পরিবেশন করে, কথাবার্তা, ওনাদের ব্যবহার আচরণ সব কিছুই কিন্তু ভালো। আমরা যে পূর্বাচল রেস্টুরেন্টে গিয়েছি, ওনাদের আচার ব্যবহার অত বেশি ভালো ছিল না, যে কাস্টমারদের সাথে কিভাবে কথা বলতে হয় অত সুন্দরভাবে ওরা কথা গুছিয়েও বলতে পারছিল না। তো যাই হোক, ওখানে ওনারা কি বলেছে সেটা আর বলতে চাই না। আর এই রকমের কথা আমি আর কখনোই শুনিনি যে কোনো রেস্টুরেন্টে বসে খাবার খেতে হলে এসির বিল এক্সট্রা পে করতে হবে 15%, তাও আবার। তো সেটা শুনে তো আমি কখনো শুনিনি। আপনারা কেউ শুনেছেন কিনা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি বাংলাদেশে প্রথম শুনেছি, আমি কোথাও আর এগুলো শুনিনি। তো সেজন্য কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম কথাগুলো। তো পরে আর কি করা, আমরা ওখান থেকে রেস্টুরেন্টে এসে আস্তে আস্তে করে খাবার অর্ডার করে দিলাম। আর আমাদের খাবারগুলো চলে এসেছে। আমরা এখানে থাই স্যুপ দিয়েছি, এখানে দিয়েছি প্রন, মাশরুম, তার সাথে চিকেন ছিল। তো এখানে স্যুপটাও খেতে খুবই ভালো লেগেছে। আর এই রেস্টুরেন্টের প্রত্যেকটা খাবারই কিন্তু অনেক সুস্বাদু হয়ে থাকে, আমাদের বাচ্চারাও খেতে অনেক বেশি পছন্দ করে। সাথে দিয়েছিলাম অন্থন, অন্থনটা খেতেও অনেক বেশি ভালো লেগেছিল। আর এখানে স্যুপ বরাবরের মতোই আমরা অনেক বেশি এনজয় করে খেয়ে থাকি। আর এই রেস্টুরেন্টে তো প্রায় সময় আমাদের খাওয়া হয়, তো আমরা আস্তে আস্তে করে কিন্তু খাবারটা খেয়ে নিচ্ছি। আর আজকে লাঞ্চ খেতে এসেছি, আমরা এসে এত বেশি টায়ার্ড হয়ে গিয়েছি, 2-3টা রেস্টুরেন্ট ঘুরেই কিন্তু মাথা একদম ঘুরে গিয়েছে। আর পূর্বাচল ভালো রেস্টুরেন্ট নেই বলতে, ভালো রেস্টুরেন্ট আছে তবে অত বেশি ভালো পরিবেশ নেই যে সুন্দরভাবে বসে একটু মজা করে খাওয়া যাবে। আমরা চাচ্ছিলাম যে সুন্দর একটা পরিবেশে ঠান্ডায় বসে খাবার খাবো, সেজন্য আমরা সেখানে গিয়েছিলাম। বাট সেখান থেকে তো ফিরে এসেছি। সেখানে কিন্তু ছোট ছোট কুঁড়েঘরের মতো তৈরি করেছে, সেখানেও কিন্তু ভালো মানের খাবার পাওয়া যায়। তবে দুপুরবেলা এত বেশি গরম ছিল যে ওখানে বসার মতো কোনো পরিবেশ ছিল না। তো আমরা অল্প অল্প করে খাবারটা খেয়ে নিচ্ছি। আর প্রত্যেকটা খাবারই খুবই সুস্বাদু ছিল। শালীন তো মাশাল্লাহ খুব সুন্দরভাবে কিন্তু সে নিজ হাতেই খাবার খেয়ে নিচ্ছে। সকালবেলা মীরা ব্রেকফাস্ট করেনি, আমি আজকে পরোটা খেয়েছিলাম, আপনাদের ভাইয়া পরোটা খেয়েছে, সালমানও পরোটা খেয়েছিল বাসায়। তো আমরা সবসময় সকালবেলা নাস্তাটা যখন বাহির থেকে অর্ডার করি তখন পরোটার সাথে নান রুটি খেয়ে থাকি। তো আমরা কিন্তু সকালবেলা নাস্তা করেছি সবাই, শুধু শালীন আর মীরা করেনি। সেজন্য ওরা বেশি ক্ষুধার্ত ছিল, সেজন্য আমরা এসেই কিন্তু সাথে সাথে হালকা পাতলা অর্ডার করে ফেলি, ফুচকা, তারপরে স্যুপ, সাথে অন্থন অর্ডার দিয়েছিলাম। তো সেটা কিন্তু আমরা প্রথমে খেয়ে নিয়েছি, তাতে ওদের ক্ষুধাটা একটু মিটেছে। তো এখানে আমরা ফ্রায়েড রাইস দিয়েছি, চিকেন ফ্রায়েড রাইস দিয়েছিলাম, তার সাথে দিয়েছি আমরা এখানে ড্রাই চিলি চিকেনটা দিয়েছি। আর তার সাথে দিয়েছি মিক্স ভেজিটেবলস, সেটার সাথেও চিকেন ছিল। তো এখন আমরা খাবারটা এনজয় করি। আর বাচ্চারা তো অনেক বেশি ক্ষুধার্ত ছিল, সেজন্য ওদেরকে আমি আগে রেডি করে দিচ্ছি যে ওরা আগে খাবারটা খেয়ে নিক, তারপর আমি খাবারটা খেয়ে নেব। তো আমি পরে খাবারটা নিয়ে নিলাম এখন। আর বরাবরের মতো এখানে খাবার খুবই ভালো লেগেছিল। আমরা তো বাসায় বসেও প্রায় সময় এখান থেকে খাবার অর্ডার করে থাকি। রেস্টুরেন্টে যখন আমরা না আসতে পারি তখন বাসায় বসে কিন্তু খাবার খেয়ে থাকি। তো এখানে রেস্টুরেন্টের খাবার কিন্তু বাসায় বসে যখন অর্ডার করা হবে তখন কিন্তু অনেকটাই ডিসকাউন্ট পাওয়া যায়। তো আমরা চাচ্ছিলাম যে আজকে যেহেতু শুক্রবার, আজকে একটু বাইরে খাওয়া দাওয়া করবো পরিবারের সবাই মিলে, সেজন্য আমরা বাসা থেকে চলে এসেছি রেস্টুরেন্টে। আর এই যে আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি।
মোটামুটি খাবারটা আমরা শেষ করতে পেরেছি, আর কিছুটা খাবার রয়ে গিয়েছিল সেটা পার্সেল করে নিয়েছি, সম্পূর্ণ খাবার শেষ করতে পারিনি। তো আজকে যেহেতু প্রচণ্ড গরম ছিল বাইরে, তো ঠান্ডা পানি দিয়েছে আমাদেরকে। আর আমার কাছে মনে হলো আজকে আমি একটু আইস কসম খাবো। আইস কসংটা হলো মালয়েশিয়ান ভাষায় আইস দিয়ে যে সাদা পানিটা খাওয়া হয় সেটাকে আইস কসং বলে থাকে। তো আমি বলতেছি যে আজকে আইস কসং খাবো। তো ওনাদের কাছে আমি একটু আইস চেয়ে নিলাম, সেটার মধ্যে আমি এখন পানি দিয়ে দিচ্ছি। আর আইসটা একদম গুঁড়া গুঁড়া ছিল, ওনারা মনে হয় এটা দিয়ে কোনো কিছু একটা তৈরি করে, ফালুদা জুস বা কিছু তৈরি করে, সেজন্য আইসটা একটু গুঁড়া ছিল। তো গুঁড়া আইস দিয়ে কিন্তু এই যে আমি এখন আইস কসং খেয়ে নিচ্ছি। অনেক দিন পর আইস কসংটা খেতে ইচ্ছে করছিল। তো শালীন বলতেছে আমার জন্য টিয়াসলিমা অর্ডার করো, মীরা বলতেছে ওইটা অর্ডার করো। এক একজন এক একটা বলতেছে যে মালয়েশিয়ান ভাষায় কে কোনটা খাবে। তো একটু মজা করলাম বাচ্চাদের নিয়ে, পরে আমরা পে করে চলে আসি। আর আপনাদের ভাইয়া বলতেছে এখন সময় হলো বিকাল 4টা বেজে গিয়েছে। আজকে আজকে আমাদের দুপুরে খাবার খেতে এতটাই লেট হয়ে গিয়েছে যে এখন বিকেলবেলায় প্রায় হয়ে গিয়েছে। আমার কাছে মনে হয় না যে সন্ধ্যায় আজকে কোনো নাস্তা খেতে হবে। তো আপনাদের ভাইয়া বললো 4টা বাজে, এখন আমরা কোথায় যাব? তো চলো আমরা একটু আউটে যেয়ে একটু এমনিতেই ঘুরে আসি। আর বাচ্চারা বলতেছে যে না, এখন বাসায় যাব না, যেহেতু বাসা থেকে বেরিয়েছি আজকে সারাদিনের জন্য ঘোরাফেরা করব। আর বিকেল বেলাটা তো একটু মজা করা যাবে। তো ভাবলাম যে চলো আমরা তাহলে এখন আবার চলে যাই পূর্বাচলে, একটা খোলামেলা জায়গায় যাব। তো এই যে আমাদের এই রোডে যখন আমরা আসি তখন আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। আর আমরা একটা খোলামেলা পরিবেশে এখন চলে এসেছি। তো সালমান চাচ্ছে আমাদের ফ্যামিলি পিক তুলবে, তো এখান থেকে আমরা ফ্যামিলি পিক তুলে নিলাম সবাই মিলে। আর এই যে আমাদের শালীন কি আইসক্রিম, চিপস আর টুকিটাকি খাবার কিনে নিয়ে এসেছে একটা দোকান থেকে। আর ওরা সব সময় এই চিপসটাই খেতে অনেক বেশি পছন্দ করে। আর আমাকে এসে যে ড্রিঙ্কও দিচ্ছে। আর এত গরমের মধ্যে আমার কাছে ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর আপনাদের ভাইয়া বলতেছে যে কী দেখাচ্ছ, কী দেখাচ্ছ। তো যাই হোক, আমরা এখন এই যে আরেকটা সাইডে চলে যাচ্ছি। আর গাড়িতে বসে ঘুরতে খুবই ভালো লাগে, নামতে একদমই ইচ্ছে করছিল না। নামার পর এতটাই গরম লাগে, মানে বাতাস ছিল আজকে প্রচুর, আর গরম বাতাস ছিল বেশি। আর এই পরিবেশটা আমার কাছে মনে হচ্ছে যে সাগরের একটা ভিউ আছে না, ওরকম আর কি। দুই পাশে এত গাছ ছিল, মাঝখানে রোড। তো আমার কাছে মনে হলো যে সাগরের পাড়ে আমরা চলে এসেছি এরকম। তো এই রোডটাও অনেক বেশি ফাঁকা ছিল। আর এখানেও কিন্তু আমরা অনেক সময় ধরে ঘোরাফেরা করেছি। আর মীরা চাচ্ছে আজকে গাড়ি চালাবে, সে তখন থেকে সে বলতেছে আমি আজকে গাড়ি চালাবো। তো আমি বলতেছি ঠিক আছে, আমরা ফাঁকা রোডে যে তোমাকে দিব গাড়ি চালানোর জন্য। আর এই এরিয়াতে আসার পর আমি যতগুলো ব্রিজ দেখেছি সবগুলো ব্রিজের ডিজাইনই কিন্তু সেম ছিল। তো এই ব্রিজের উপরে দিয়ে আমরা এসেছি, এটাও সেম। আবার দূরে একটা দেখতে পেলাম, সেটাও সেম ব্রিজ। তো এই যে গাড়ি থেকে আমরা নেমে পড়েছি এখন। আর মীরা এখন কার ড্রাইভ করবে। আপনাদের ভাইয়া তো মীরাকে দিতেই চাচ্ছে না, যে না ও পারবে না, দেওয়া দরকার নেই। আপনাদের ভাইয়া একটু ভয় পায় যে মীরা রোডে গাড়ি চালাবে, সেই জন্য। তো সালমান দেখিয়ে দিচ্ছিল মীরাকে। আর মীরা তো মাশাল্লাহ আগের তুলনায় এখন কিন্তু অনেক সুন্দরভাবেই গাড়ি চালাতে পারে। তো সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য। আর এই যে আপনাদের ভাইয়া দাঁড়িয়ে আছে যে চলো আমরা একটু হাঁটি। তো আমরা এখন একটু এই খোলামেলা পরিবেশে হাঁটবো। এখানে অত বেশি গ্যামজাম ছিল না, লোকজন খুবই কম ছিল। যখনই দেখি যে রোডের আশেপাশে অনেক কম লোকজন, তখনই কিন্তু মীরাকে গাড়ি চালাতে দিই। আর এই যে মীরা কিন্তু আমাদেরকে ক্রস করে চলে যাচ্ছে। তো এখানে দেখতে পেলাম হয়তো কারো গাছগাছালি হবে, খুবই সুন্দর চিচিঙ্গা ধরে আছে। আর চিচিঙ্গাগুলো এত বেশি ভালো লাগছিল, আমি ধরে ধরে দেখছিলাম। আর লতা পাতা দুলতেছে, যে এতটাই বাতাস, দেখে আপনারা বুঝতে পারছেন কতটা পরিমাণ বাতাস হচ্ছে বাহিরে। তো এখানে একটা বট গাছ দেখতে পেলাম, বট গাছের নিচে কিন্তু দোলনাগুলো ঝোলানো। তো দেখে আমার কাছে খুবই ভালো লাগছিল। আর লোক পাচ্ছিলাম না যে দোলনাগুলো কার বা কোথা থেকে এখানে এসেছে। তা আপনাদের ভাইয়াকে বললাম চলো আমরা দোলনার প্রাইসটা জানতে চাই। তো এখানে এক আন্টি ছিল, বলল যে এখানে লোক আছে, উনি ডেকে দিল। তো লোকটা চলে এসেছে। আর আমি জিজ্ঞেস করলাম যে এখানে দোলনাগুলোর প্রাইস কত করে। তো বললো যে যেটা আপনাদের ভাইয়া ধরে দাঁড়িয়ে আছে এটার প্রাইস ছিল 5,000 টাকা। আর এমনিতে কিন্তু কম বেশ আছে, 5,000, 4,500, 3,000 এরকম ছিল। তো আমরা একটু দামটা জাস্ট জানতে চাইলাম আর কি। তো এই যে মীরা চলে এসেছে, পরে গাড়ি চালিয়ে অনেক সময় ধরে গাড়ি চালাচ্ছিল। আর মীরাকে বললাম যে চলো তোমাকে এখন ডাবের পানি খাওয়াবো। সে কিন্তু ডাবের পানি এমনিতেও খেতে চায় না, বলে গরম। আসলে কিন্তু ডাবের পানিটা অনেকটাই গরম ছিল, ঠান্ডা পানি এখনকার সময়তে খেতে খুবই ভালো লাগতো। তো আমরা যেখানে দাঁড়িয়েছিলাম এখানে একটা কুকুর এসে বারবার ডিস্টার্ব করছিল। তো সালমান বলল এটাকে খাবার দিতে হবে, হয়তো ক্ষুধা লেগেছে, সেজন্য সে একটু পরপর নিজেও খেয়ে নিচ্ছে, কুকুরকেও খাবার দিচ্ছিল। আর এই যে মীরাকে ডাব কেটে দিলাম, মীরা খেয়ে নিচ্ছে। আর আমার কাছে ডাবের পানির চাইতে ডাবের শ্বাস খেতে খুবই ভালো লাগে। তো এখন এই যে ডাবের শ্বাস কেটে দিচ্ছে আমাদেরকে। আর এখন আমরা ডাবের শ্বাস এভাবে চামচ দিয়ে কুড়িয়ে কুড়িয়ে খেয়ে নেব।
আসলে আজকের দিনটা খুবই সুন্দর কাটাতে পেরেছি। আর এভাবে ডাবের শাঁস খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আর মীরা তো চামচ চাচ্ছিল। আপনাদের ভাইয়া বলতেছে, চামচ লাগবে না, হাত দিয়ে খেয়ে নাও।" আর এই যে শালীনকে আমি এখন ডাবের শাঁস খাইয়ে দিচ্ছি। সালমান তো খাবেই না, সে দূরে যে দাঁড়িয়ে আছে। তো সবকিছু মিলিয়ে আমরা যখন খাবার খাচ্ছিলাম আর এতগুলো মোটর যাচ্ছে এখান দিয়ে, হয়তো সব ফ্রেন্ডরা একসাথে এসেছে এখানে আনন্দ করার জন্য। তো যাই হোক, আমার আজকের ব্লগটি এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দুপুরবেলা খাওয়া-দাওয়া করার পর যে ফ্রাইড রাইস, মিক্স ভেজিটেবল ছিল সেটা আমি বাসায় নিয়ে এসেছি। তো শালীনকে এখন আমি রেডি করে দিচ্ছি। তো মীরা আর শালীন এখন খেয়ে নেবে। আর এই খাবারটা খেতে খুবই ভালো লেগেছিল আমাদের কাছে। আর এখন যে খাবারটা ছিল সেটা মীরা আর শালীন খেয়ে নেবে। এখন আমি এগুলো একটু প্লেটের মধ্যে রেডি করে দিচ্ছি।